বন্ধুর পথে বন্ধু হয়ে গো থাকো, সাথে সাথে রয়ে তব প্রেম আঁখি মোর পানে সদা রাখো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আজ সুপ্রভাতে আমরা স্ত্রী লোকের পরিচর্যার সম্বন্ধে ক্রমাগত দেখার চেষ্টা করি। একটি স্ত্রী লোকের ভূমিকা যা বাইবেল ব্যাখ্যা করে সেটা হচ্ছে মহৎ। স্ত্রী লোকদের সম্বন্ধে 7টি ঘটনা। প্রথমত, নারীদের নতুন নিয়মের কোনো বই লিখতে ব্যবহার করা হয়নি। এর অর্থ নতুন নিয়মে 27টি পুস্তকের মধ্যে কোনো মহিলা লেখক ছিলেন না। এটা ঈশ্বরের পবিত্র আত্মার কাজ। এর অর্থ এই নয় যে মহিলারা কোনোভাবে অবহেলিত। গতকাল আমরা স্ত্রী লোকের পরিচর্যা বা সেবার হৃদয়ে দেখতে পেয়েছিলাম। আর 2 রাজাবলী 4 অধ্যায় 8 পদে লেখা আছে, একদিন ইলিশাই সুনেমে যান, তথায় এক ধনবতী মহিলা ছিলেন। তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনে নিমন্ত্রণ করিলেন। পরে যতবার তিনি ওই পথ দিয়া যাইতেন ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। দ্বিতীয়ত, বাস্তব ঘটনা। পুরাতন নিয়মে কোন নারী যাজক নিয়োগ করা হয়নি। যাজক গোষ্ঠীদের মধ্যে কোন যাজকের কন্যাদের যাজক নিযুক্ত করেননি। কখনোই যাজকপত্র পদ নারীদের দেওয়া হয়নি। যদিও বর্তমানে আমরা মহিলা পুরোহিত অনেক চার্চে দেখতে পাচ্ছি। অবশ্যই এটা স্থানীয় মণ্ডলীর এক সিদ্ধান্ত। কয়েক মাস পূর্বে আমি একটি জায়গাতে এক বক্তা হয়ে গেছিলাম এবং দ্বিতীয় দিনে আমাকে একজন পালক অন্য 3 জন মহিলা পালকের সাথে পরিচয় করিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে জানতে পারলাম চার্চের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে, কেননা মহিলা পালক দেওয়া হয়েছে কেন। এটা অবশ্য ওনাদের বক্তব্য, আমার নয়। যদি পুরুষেরা প্রভুর কার্যের জন্য এগিয়ে না আসেন তো মহিলাদের দায়িত্ব পালন করতেই হয়। কিন্তু আবারও বলি, যেখানে পুরুষেরা রয়েছেন সেখানে মহিলাদের মণ্ডলীতে শিক্ষা না দেওয়া তাদের গৌরব এবং সম্মানের বিষয়। তৃতীয়ত, সমাগম তাম্বুতে এবং পুরোহিতের সেবায় কোনো মহিলা ছিলেন না। তাম্বুর মধ্যে তাদের কোনো কার্য অফিস বা কার্যালয় ছিল না। চতুর্থ, আমাদের প্রভু যীশু তার শিষ্য হবার জন্য কোনো মহিলাকে মনোনীত করেননি, যার জন্য 12 জন শিষ্য প্রেরিতদের মধ্যে কোনো মহিলা দেখতে পাওয়া যায় না। কিন্তু আরো অনেক শিষ্যাগণ ছিলেন যেটা লক্ষ্য করার বিষয়। কিন্তু কেউ ফ্রন্টলাইন পরিচর্যার জন্য মহিলাদের নিযুক্ত করেননি। 5 নম্বর, নতুন নিয়মের মণ্ডলীতে কোনো মহিলা সুসমাচার প্রচারিকা নিযুক্ত করা হয়নি। কোনো মহিলা পালক বা মহিলা শিক্ষাগুরু মণ্ডলীতে চয়ন করা হয়নি এবং নিযুক্ত করা হয়নি। 6 নম্বর, প্রকাশ্যে বা জনসমক্ষে কোনো মহিলা বাক্যের পরিচর্যা করেছেন বলে শাস্ত্রে উল্লেখ নেই। আপনি হয়তো বলবেন, মরিয়ম যিশুর পুনরুত্থানের সাক্ষ্য দিয়েছিলেন এবং কথা বলেছিলেন, কিন্তু বুঝতে হবে তখনও পর্যন্ত মণ্ডলী বা চার্চ স্থাপিত হয়নি। মণ্ডলী স্থাপিত হবার পর শাস্ত্রে উল্লেখ নেই কোনো মহিলা সরাসরি প্রচারে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন কোন মণ্ডলীতে। 7 নম্বর, কোন মহিলাকে পুনরুত্থানের সাক্ষী হিসাবে নাম দেওয়া হয়নি, যদিও তিনি পুনরুত্থানের পরে মহিলাদের কাছে আবির্ভূত হন। কিন্তু বোন, আপনি মণ্ডলীতে একজন উত্তম পরিচারিকা হতে পারেন এবং বাইবেলে মহিলা পরিচারিকার কথা বলে। রোমীয় 16 অধ্যায়ে বেশ কিছু বোনেদের নামের উল্লেখ সাধু পৌল করেছেন, যার পরিচর্যার সাহায্য করেছিলেন। যেমন ফইবে কেঙ্ক্রিয়াস্থ মণ্ডলীর একজন পরিচারিকা ছিলেন। আক্কিলা যেমন নিজের গৃহে লোকেদের ডাকতেন এবং প্রভুর বাক্য শেখাতেন এবং তাদের শেখাবার ব্যবস্থাও করে দিতেন। যেমন রোমীয় তার 16 অধ্যায় 3 পদে লেখা আছে, মরিয়ম মণ্ডলীর বিশ্বাসী তথা প্রভুর দাসেদের জন্য অনেক পরিশ্রম করেছিলেন, সেই কথা উল্লেখ রয়েছে।
রোমিও 16:12 লেখা আছে, প্রিয়া পড়শি যিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম করিয়াছেন, নিরীয়ের ভগিনীর পরিশ্রম করেছেন, এবং এই রকম অনেক বোনেরা ছিলেন যারা প্রভুর জন্য সাক্ষ্যমূলক কার্য করেছেন। প্রেরিতদের পুস্তকে চার্চের এই ইতিহাসে অনেক স্ত্রী লোকের নাম পাবেন যাহারা প্রভুর পক্ষে পরিশ্রম করেছেন, সাক্ষ্য বহন করেছেন, নিজেদের বাড়ির দরজা প্রভুর লোকেদের জন্য খুলে দিয়েছেন। অনেক স্ত্রী লোকেরা নিজেদের বাড়িতে সুসমাচার শোনাবার ব্যবস্থা করেছিলেন অন্যান্য ব্যক্তিদের জন্য। মহিলারা যারা ঈশ্বরের লোকেদের আহারের তত্ত্বাবধান করেছেন। অনেক বিশ্বাসী বোনেরা প্রভুর কার্যে প্রভুর দাসেদের আর্থিক সহায়তা করেছেন, কিন্তু ইনারা কেউ মণ্ডলীর পালক মহিলা ছিলেন না, তথাপি পালকের চেয়ে বেশি কার্য করেছিলেন এবং পবিত্র বাইবেলে তাদের নাম স্থান পেয়েছে, উল্লেখ আছে। অতএব বোনেদের জন্য উৎসাহের কথা হচ্ছে, আপনি পালক না হয়েও প্রভুর জন্য প্রচুর কার্য করতে পারেন এবং অন্যান্যদের আশীর্বাদের কারণ হতে পারেন, এবং আপনার বর্তমানে অনেক মণ্ডলীর বিশ্বাসী বর্গ এবং প্রভুর দাসেরা আপনাকে স্মরণ করবে। যেমন প্রেরিত পৌল অনেকের কথা উল্লেখ করেছেন, মণ্ডলীর প্রাচীনরা কাজ করতে পারেন, তা তিমথিও ও তিতের পত্রে তাদের যোগ্যতার কথা উল্লেখ আছে। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের এই আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকেও বোনেদের উৎসাহমূলক কয়েকটি কথা প্রভু শাস্ত্র থেকে আমরা দেখতে পেয়েছি, যে সমস্ত বোনেদেরকে তুমি ব্যবহার করেছিলে তাদের নাম উল্লেখ রয়েছে। প্রভু, আজও তুমি বোনেদেরকে ব্যবহার করতে পারো এবং প্রভু তুমি করে থাকো, তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত মহিমা তোমাকে দিই। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। নূতন জীবন পেতে আমি চাই, তাই তো প্রভু গো তোমাকে জানাই। নব চেতনার শুভ আগমনে, নব চেতনার